হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি চাই সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনাদের ভালোবাসায় এই যে ঘুরে বেড়াচ্ছি। ভাবির সঙ্গে এক জায়গা বেড়াইতে গেছি। ভাবির একটা ভাবির ভাবি হয় এরকম আর কি। আসলে আমরা যখন গৃহিণী হই তখন আমাদের অনেক ভাবি হয়, অনেক বন্ধু হয়, আবার বন্ধু টেকে আবার টেকেও না। কারণ অনেকের ভিতরে হিংসা কাজ করে, অনেকে আবার ফ্রিভাবে চলতে পছন্দ করে, অনেকে আছে আবার এক দেখাতেই মনের মিল হয়ে যায়। তো অনেককে আমি আমার মানে অভিজ্ঞতা দিয়ে বলছি, আমি মানুষ চিনতে ভুল করি না। আমি অনেক মানুষকে দেখলেই বুঝতে পারি যে কে কেমন। তো এই বাসায় ঢুকে অনেক ভালো লাগলো, অনেক ভিডিও করে নিলাম। আর আপনারা তো জানেনই যে আমি কোথাও গেলে আমার ভিডিও তো চলবেই। ভিডিও ছাড়া আমার আর মানে কোনো কাজ নাই। তো বাসাটা দেখলাম, লিফটে উঠে চলে গেলাম। বাসাটা অনেক সুন্দর লাগলো। বাসাটা এমনি সিস্টেম সুন্দর, কিন্তু বাসাটার ওই লিফট আছে এবং একটু মানে সুন্দর সব কিছু, বিশেষ করে কিচেনটা আমার বেশি পছন্দ হয়েছে। আর বাসায় মাত্র 2টা রুম, কিন্তু প্রচুর প্রচুর ভাড়া। তো এই 2টা রুমে তো বাবা কখনোই সম্ভব না আমাদের, বড় ফ্যামিলির জন্য কখনোই সম্ভব না। একটা ছোটোখাটো ফ্যামিলির জন্য ঠিক আছে। তো আমি মূলত এই যে পোর্টেবল এসি দেখতে গেলাম ভাবির সঙ্গে। ভাবি আমাকে বলল যে ওই ভাবির বাসায় পোর্টেবল এসি আছে, আপনি দেখে আসতে পারেন। তো আমি এই জন্যই গেলাম দেখার জন্য যে আমাদের কোয়ার্টারে এসি লাগানো অ্যালাউ না। এই কারণে আমরা যদি পোর্টেবল এসিটা দেখি তাহলে হয়তো বা একটু হলেও ঘুমায় শান্তি পাইতাম। এখন গরমের দিন। তো যাই হোক, এটা বলে তো লাভ নাই, আমরা কোয়ার্টারে এসি লাগাইতে পারবো না, এটা বলে লাভ নাই। তো যাই হোক, এই যে উপরের ছাদটা এত সুন্দর করে সাজানো, আমার কাছে খুব ভালো লাগছে। তো ছাদে গিয়ে একটু ছবি ভিডিও করে নিলাম, যেন আপনারাও দেখতে পারেন এই ছাদটা দেখতে। আর রাতের বেলা তো অনেক লাইটিং করা, অনেক সুন্দর করে কাজ করছে, টাইলস করছে, লাইটিং করছে, আমার কাছে খুব ভালো লাগছে। তো মানে বাসার ভিতরে ভালো কাজ করছে, কিন্তু 2টা রুম দেখে আমার পছন্দ হয় নাই। আর এই যে চায়না গ্রাস, এটা স্যুপের ভিতরে দেয়। অনেক রকমের গাছ আছে এখানে, রাতের বেলা এত ভালো করে বোঝা যাচ্ছে না। তো আমি এই যে রাতে একটু ছবি টবি উঠাই আবার বাসায় ঢুকলাম। নাস্তা টাস্তা করে আমরা আবার বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি। তো চলে যাওয়ার সময় ভাবির যেন গল্প শেষই হচ্ছে না ওনার সঙ্গে। তো যাই হোক, আমার সাথে এই ভাবির সম্পর্ক ভালো বেশি। ওই ভাবিকে আমি তেমন একটা চিনিও না, জাস্ট এই ভাবির সঙ্গে বেড়াইতে আসছি, ভাবি নিয়ে আসছে বেড়ানোর জন্য, তাই আসছি। তো যাই হোক, অনেক মানে আনন্দ করলাম, অনেক গল্প করলাম, ভালো লাগলো সব কিছু মিলিয়েই। আর এই যে রাতের 9টা বেজে গেছে, তারপরেও আমরা বের হচ্ছি না। তো কিছু করার নাই, তারপরে 9টার পর তাড়াতাড়ি করে বের হইলাম। বাসায় এসে আবার অনেক কাজ আছে। তো ভাবিকে বললাম, ভাবি চলেন তাড়াতাড়ি যাই, বাসায় কাজ আছে। আমি তো অনেক কাজের মানুষ, কাজ করতে আমার মানে লাগে, কষ্ট হয়, কিন্তু অনেক